হাতে কম সময় থাকলে অবশ্যই বানিয়ে নাও এই পাবদা সর্ষে রেসিপিটি। এটা যেমন খুব কম সময়ে রেডি হয়ে যায়, তেমন খেতেও হয় দারুণ সুস্বাদু। আমি একটা প্লেটে পাবদা মাছ নিয়ে তার উপরে নুন, হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপর আমি একটা বাটিতে কিছুটা গরম জল ঢেলে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের গুঁড়ো। তারপর এর মধ্যে দিলাম কিছুটা নুন আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি খানিকটা সর্ষের তেলের ওপরে দিয়ে দিলাম, দিয়ে বাটিটাকে চাপা দিয়ে আলাদা রেখে দিলাম। তারপর আমি কড়াই গরম হলে তার উপরে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার পাবদা মাছগুলোকে আমি একে একে সেই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে খুন্তির সাহায্যে ভেজে নিলাম। পাবদা মাছ কিন্তু সবসময় অল্প তেলেই ভাজতে হয়, তোমরাও এইভাবে অল্প তেলে পাবদা মাছগুলোকে ভেজে নেবে। আমার যখন ভীষণ তাড়া থাকে তখন আমি বাড়িতে পাবদা মাছ থাকলে এই রেসিপিটি বাড়িতে সব সময় বানিয়ে নিই। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। মিক্সারে একটা বড় টমেটোকে পেস্ট করে নিয়েছি, ওটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে কাঁচা গন্ধ চলে গেলে টমেটোর একটু হলুদ আর সামান্য নুন অ্যাড করে দেব। নুনটা আমি এখানে একটু কম করেই দিয়েছি, কারণ সর্ষের মধ্যেই আগে থেকে নুন দেওয়া ছিল। এবার আগে থেকে বানিয়ে রাখা ওই সর্ষের পেস্টটা আমি এই পর্যায়ে দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর খানিকক্ষণ পর দেখবে সর্ষে থেকে তেল ছেড়ে দিয়েছে। সর্ষের পেস্ট রাখা ছিল ওই বাটিতেই কিছুটা জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য। এরপর দেখবে চারিদিক দিয়ে গ্রেভিটা ফুটে উঠেছে। তারপর ভেজে রাখা পাবদা মাছগুলোকে একে একে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে নাড়িয়ে ভালো করে গ্রেভির মধ্যে মাছগুলোকে মিশিয়ে দেব। আস্তে আস্তে গ্রেভিটা ঠিক হয়ে গেলে দেখবে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পাবদা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।